ঝুঁকিপূর্ণ কেন্দ্র আমরা প্রাথমিকভাবে যেটা করেছিলাম ৮,৭৭০টি, মধ্যম ঝুঁকিপূর্ণ প্রায় ১৬,০০০ এবং সাধারণ ১৬,০০০, এরকম রাফলি আমাদের হিসাব ছিল। এগুলো তো খুব আরবিট্রারি, একবারে ডেফিনেটলি বলা যায় না। তারপরেও সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং মধ্যম ঝুঁকিপূর্ণ ধরলে ৮ আর ১৬ ২৪,০০০-এর মতো হয়, রাফলি হাফ অফ দি টোটাল নাম্বার। এগুলোই আমরা বডি ক্যাম দিয়ে চেষ্টা করবো কাভার করতে। এখন আপনি যে আনফর্চুনেট ঘটনাটার কথা বললেন, আসলে একটা পুলিশ আপনারা জানেন একটা ফোর্স, মানে এই ফোর্সটা তো সেই আমাদের পুরনো ফোর্সই। আমরা তো শুধুমাত্র যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যেগুলো তদন্তে এসছে, সেরকম অফিসার এবং ফোর্সদেরকে আমরা বিচারের জন্য পাঠিয়েছি। কিন্তু বাই অ্যান্ড লার্জ আমাদের পুরনো ফোর্সটাই রয়ে গেছে। আমাদের চেষ্টা ছিল গত 1 বছরে তাদেরকে ট্রেন করা। এখন 15 বছরের ফ্যাসিস্ট শাসনের যে সংস্কৃতি, এর মধ্য দিয়ে যে অভ্যাস এবং বদভ্যাস গড়ে উঠেছে, সেগুলোকে 1 বছরে আমরা পারিনি আসলে দূর করতে, এবং এর জন্য এসব আনফর্চুনেট ইনসিডেন্টগুলো হয়। তো আমাদের চেষ্টা থাকবে এই শুদ্ধতা আনার। আমার কাছে মাস 3 আগে এসেছিলেন আয়ারল্যান্ডের পুলিশম্যান ব্যারনেস ও লোন। আমি ওনার কাছে একটু হতাশ হয়ে বলছিলাম যে আমার এতদিন 1 বছর হয়ে গেল, এখন পর্যন্ত পুলিশ ফোর্সকে আমার কাঙ্ক্ষিত যে জায়গায় আমি আনতে পারিনি। তো উনি বলতেছিলেন যে ইন্সপেক্টর জেনারেল, ইট টুক আস 10 years. It took us 10 years. How do you expect that your force will come up to the mark in 1 year? তো এটা আসলেই এটা সময় লাগবে, আমাদের চেষ্টা থাকবে, এবং এর মধ্যে যতটুকু আমাদের শুদ্ধতা আনা যায়। আর স্পেসিফিক্যালি যেসব ঘটনাগুলো ঘটে, আমরা চেষ্টা করি পরবর্তীতে ওগুলোর ব্যাপারে কিছু ব্যবস্থা নিতে। তো যে কোনো স্ট্রেট থ্রেট, যেটা অবৈধ, যেটা বাইরে রয়েছে, তো অবশ্যই যেই অস্ত্রগুলো জমা ছিল, ব্যক্তিগত অস্ত্র লাইসেন্স করা, এগুলো লুট হয়েছে, এগুলোর সংখ্যা 1,000-এর বেশি। আমাদের পুলিশের এখনো উদ্ধার করতে পারেনি 1331 ছিল গতকাল পর্যন্ত। গতকাল শেরপুরে একটা শটগান উদ্ধার হয়েছে, সেটা 1330, এবং ব্যক্তিগত অস্ত্র যেগুলো লুট হয়েছে সেটাও 1,000-এর বেশি। এক্সাক্ট ফিগারটা আমাকে আরও কিছুদিন লাগবে অ্যাকিউরেট করতে। যে কোনো অবৈধ অস্ত্রই থ্রেট, এবং এর বাইরেও আপনারা জানেন যে বিভিন্নভাবে অস্ত্র দেশে প্রবেশ করে। আর এটাও দেখেছেন যে অস্ত্রের 1টা 2টা 3টা 4টা করে কিন্তু উদ্ধার হচ্ছেই, গতকালও উদ্ধার হয়েছে। এখন যে কোনো অস্ত্রই থ্রেট। এখন সেগুলো মোকাবেলার জন্য আমরা এইবার মনে হয় একটা প্রায় ফুলপ্রুফ একটা ব্যবস্থা রেখেছি। কেন্দ্রের ফোর্স, পুলিশ, আনসার ছাড়াও সেনাবাহিনী নিয়োজিত হবে 1 লক্ষ। নেভার এভার ইট হ্যাপেন্ড ইন এনি অফ আওয়ার ইলেকশনস। 1 লক্ষ সেনাবাহিনীর, এবং তারা ইন্টেন্সিভ মোবাইল পেট্রোলিংয়ে থাকবে। এবং এইবার তাদের যে প্রতিজ্ঞা, তাদের যে কমিটমেন্ট, আমি নিশ্চিত যে অস্ত্র যতই থাকুক আমরা একটা সফল ইলেকশন করব। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।